হ্যাঁ এভরিওয়ান, সকলকে স্বাগতম আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট জার্নিতে। আমরা মূলত আমাদের এই কোর্সটাতে কি কি শিখাবো, কতদিনে শিখাবো এবং কিভাবে শিখাবো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও হলো এটা। তো প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ শামীম। আমি বর্তমানে ডিপ্লোমা 5th সেমিস্টারে কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে অধ্যয়নরত। তো এখন বলি আমরা এই কোর্সটাতে কি কি শিখাবো। এই কোর্সটাতে আমরা বেসিক ওয়েব ডেভেলপমেন্ট থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব। যে বেসিকে আমাদের কি কি আছে, বেসিক আমাদের যেমন ফ্রন্ট এন্ডে আমরা প্রথম শিখব HTML CSS জাভাস্ক্রিপ্ট, আর তারপর আমরা অ্যাডভান্সের দিকে যাব যে ফ্রন্ট এন্ডের যে লাইব্রেরিগুলো আছে রিয়াক্ট, নেক্সট.js এগুলো শিখবো। আর আমাদের ব্যাক এন্ডে আছে জাভা নিয়ে আমরা ফুল ব্যাকএন্ড করব। তো জাভা শিখবো, তারপর ডাটাবেস শিখবো। ডাটাবেস শেখার পর আমরা ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক স্প্রিং বোর্ড শিখবো। তারপর আমরা ওয়েব কিভাবে সিকিউর করতে হয় ওইটা শিখবো। তো এখন আমাদের এই কোর্সটা করার জন্য কতদিন সময় লাগবে? আমাদের এই কোর্সটা করার জন্য আমরা 1 বছর সময় নেব। কারণ কারণ কোনো জিনিসকে তাড়াহুড়া করে করলে ওইটা আমাদের মাথায় বেশি দিন থাকে না। যেহেতু মার্কেটে বর্তমানে 6 মাসের কোর্স করায়, 8 মাসের কোর্স করায়, অনেকেও এটা করতে পারে, কিন্তু একটা জিনিসের ডিপ নলেজ থাকার জন্য একটা ভালো সময় দিতে হয়। সেজন্য আমরা আমাদের এই কোর্সটাতে কমপ্লিট প্রতিটা জিনিসের একবারে গভীরে গিয়ে বোঝাবো, তাই আমাদের একটু সময় বেশি লাগবে। আর আমরা এই 1 বছরের মধ্যে কী কী শিখবো আর কতদিনে শিখবো কোন জিনিসটা, এখন ওইটা বলি। আমরা প্রথম 1 মাসের মধ্যে বেসিক ওয়েব ডেভেলপমেন্টের যেটা যাত্রা শুরু হয়, যেখান থেকে আমরা HTML আর CSSটা প্রথম 1 মাসে শিখব। প্রথম 1 মাসের মধ্যে এটা শেখার পর আমরা শুধু HTML এবং CSS দিয়ে 5টা প্রজেক্ট তৈরি করব। তারপর বেসিক তো গেল, তারপর আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব, সেটা হলো জাভাস্ক্রিপ্ট। তখন আমরা জাভাস্ক্রিপ্টটা 1.5 মাসের মধ্যে এটা শিখে, ভালোভাবে শিখে, শুধু মুখস্থ করে শিখা না, যে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু জাভাস্ক্রিপ্টের বেসিকটা শেষ করবো আর একটু প্রবলেম সলভ করবো। যে প্রবলেমগুলো আছে ওইগুলো শেষ করার পর আমরা HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট মিক্স করে কিছু প্রজেক্ট তৈরি করব। তো এখন তো গেল ফ্রন্ট এন্ডের প্রজেক্ট। তারপর ফ্রন্ট এন্ডের যে লাইব্রেরিগুলো আছে যেমন নেক্সট.js, রিয়াক্ট, এইগুলো ইউজ করব। এইগুলো শেখার জন্য আমাদের, যেমন নেক্সট.js আবার রিয়াক্ট শেখার জন্য আমরা আরও 2 মাস সময় নিব। তো আমাদের মোট সময় চলে গেল কত, 2 মাস। আর এখান দিয়ে আমাদের 4.5 মাস সময় গেছে। তো এই 4.5 মাসে আমরা ফুল ফ্রন্ট এন্ড শেষ করব। ফ্রন্ট এন্ড শেষ করে আমরা প্রথম ফ্রন্ট এন্ডের ভিতরেই আমরা 15টা প্রজেক্ট তৈরি করব। প্রথম প্রজেক্ট হচ্ছে HTML CSS এর পর 5টা প্রজেক্ট, তারপর HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের পর 5টা প্রজেক্ট, এবং তারপর ফুল ফ্রন্ট এন্ড যখন আমাদের শেষ হবে তখন 5টা প্রজেক্ট। মোট 15টা প্রজেক্ট তৈরি করব আমরা শুধু ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে। তারপর যখন আমরা ব্যাক এন্ডে যাব, ব্যাক এন্ডে যাওয়ার পর আমরা পুরো 2 মাস সময় নিয়ে আমরা জাভাটা শিখব। কারণ যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখব তখন বেসিক হয়ে যাবে, লজিকগুলো হয়ে যাবে, কিন্তু যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কীভাবে কোড লিখতে হবে, যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো শিখব। তারপর সে জাভা দিয়ে যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সলভ করব। তারপর জাভা আর আমাদের যে ফ্রন্ট এন্ড আছে দুইটা কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব ওইটা শিখতে হবে। যখন দুইটা আমরা শিখবো, শেখার পর আমরা ফার্স্ট প্রজেক্ট তৈরি করব। তখন যখন জাভাটা শেষ করবো তখন আমরা আরও 5টা প্রজেক্ট বানাবো। মোট আমাদের 20টা প্রজেক্ট হয়ে গেল। যখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিছুটা কমপ্লিট হলো, ফ্রন্ট এন্ডের অ্যাডভান্স পর্যন্ত, কিন্তু ব্যাক এন্ডের মাত্র বেসিক, দুইটা দিয়ে প্রজেক্ট তৈরি করবো। তারপর তো একটা ওয়েবসাইট বানালাম, কিন্তু যদি ওই ওয়েবসাইটটা ডাইনামিক না হয় তাহলে তো ওইটা মার্কেট লেভেল হইব না। তো সেটার জন্য আমরা যে কোনো একটা ডাটাবেস শিখবো। প্রথমে আমরা একটা সহজ ডাটাবেস দিয়ে শেখা শুরু করবো, MySQL দিয়ে শিখবো। তারপর আমরা পোস্টগ্রেস শিখবো, ফুল অ্যাডভান্স না, ফুল অ্যাডভান্স আমরা শুধু একটাই ডাটাবেস শিখবো। একটা শিখলে আমাদের বাকিগুলো সহজ হয়ে যাবে। সেজন্য আমরা 15 দিন সময় নিয়ে যে কোনো একটা ডাটাবেস শিখবো।
তো ডাটাবেস শেখার পর আমরা ডাটাবেস ইউজ করে কিভাবে ওয়েবসাইট বানাতে হয় ওইটা দেখব। তো আমরা শুধু ডাটাবেসের সাথে ফ্রন্ট এন্ড ব্যবহার করে এবং ব্যাকএন্ডে শুধু জাভা ব্যবহার করে আমরা আরও 5টা প্রজেক্ট তৈরি করবো। মোট আমাদের 25টা প্রজেক্ট হয়ে গেলো। তো ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড কিছুটা ইউজ করলাম। তো এখন তো আমাদের আরও অ্যাডভান্সের দিকে যেতে হবে, কারণ শুধু ব্যাকএন্ডের শুধু জাভা কোড লিখে আমাদের কোড অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমাদের কোডটা আরও ছোটো করার জন্য, আরও ইজি করার জন্য আমরা ব্যাকএন্ডে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব। সেটা হলো আমাদের স্প্রিং বোট। একটু প্রথম বুঝে একটু হার্ড লাগতে পারে, সেই জন্য আমরা স্প্রিং বোটটা আরও 2 মাস সময় লাগিয়ে করব, কারণ স্প্রিং বোর্ডের মধ্যে অনেক কিছু আছে শেখার। এর জন্য স্প্রিং বোর্ডে আমাদের একটু বেশি সময় দিতে হবে, ভালোভাবে বুঝতে হবে। তো যখন আমাদের স্প্রিং বোর্ডটা শেষ হবে তখন আমাদের অলমোস্ট আমাদের ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড কমপ্লিট, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শুধু আমাদের একটা ওয়েবসাইট বানালে তো হইব না, ওই ওয়েবসাইটটাকে আমাদের সিকিউর করতে হবে, যাতে একজন হ্যাকার এসে যাতে আমাদের ওই ওয়েবসাইটটা হ্যাক করে না নিতে পারে। সেজন্য আমাদের ওয়েব কীভাবে সিকিউর করতে হবে, কীভাবে সিকিউরভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে, ওইটা আমাদের শিখতে হবে। তো যখন আমরা শিখবো ওইটা শিখতে কিছুদিন, যেমন 1 মাসের মতো সময় লাগবে, মোট আমাদের 9 মাস মতন হয়ে গেছে। তো যখন আমরা ওয়েব সিকিউরিটিটা শিখবো, তারপর আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ওয়েব সিকিউরিটি 3টে একত্রিত করে আমরা আরও 5টা অ্যাডভান্স প্রজেক্ট তৈরি করব। সেই প্রজেক্টগুলো হলো, প্রথম প্রজেক্ট আমরা একটা ডাইনামিক পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। যেই ওয়েবসাইটটা হবে তোমার এটা অনলাইন পাবলিশ করা থাকবে। এই ওয়েবসাইটে তুমি নিত্যদিন তুমি কী করো, তুমি কখন কি স্কিল শিখছো ওইটা আপডেট করতে পারবে। এটা যেমন ড্যাশবোর্ড থাকবে, ডাইনামিক বলতে যা হয়। তারপর আমরা একটি তোমার শেয়ার মার্কেটে যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়, যে হাফ ডাউন কারেন্সি হাফ ডাউন করে ওই রকম একটি রিয়েল টাইম একটা ওয়েবসাইট বানাবো। তারপর আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো। এই 3টে ওয়েবসাইট বানানোর পর যখন আমাদের আমাদের যে হাত আরও ক্লিয়ার হবে, তখন আমরা সব থেকে বড় যে প্রজেক্টটা ওইটা তৈরি করব। তখন আমরা একটা প্রজেক্ট তৈরি করব। ওই প্রজেক্টটা হলো যে আমরা এমন একটা প্রজেক্ট তৈরি করব। ওই প্রজেক্টের কাজ হলো মূলত যে আমাদের ওয়েবসাইটটা বা অ্যাপটা যেই ফোনে থাকবে, ওই ফোনের মধ্যে তুমি একটা লিঙ্কে ক্লিক করলা, ওই লিঙ্কটা ও ফিল্টারিং করে দেখবে যে এটা কোনো ব্যাড লিঙ্ক নাকি গুড লিঙ্ক। যদি ব্যাড লিঙ্ক থাকে ওইটা ব্লক করে দেবে, গুড লিঙ্ক থাকলে ওই ওয়েবসাইটে ঢুকাবে। আমাদের মূলত এইটি আমাদের ফাইনাল প্রজেক্ট হবে। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের কিছুদিনের ভিতরেই আমাদের এই প্রথম ভিডিও আনবো। তো ওই ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য সকলকে অনেক অনেক অনুরোধ রইল। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন তো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের জন্য আমাদের ভিডিওটা এখানেই শেষ।